সবার প্রথমে আমাদের সোলার সিস্টেমের ডার্ক প্ল্যানেটের এই ছবিটি দেখুন, যেখানে একটি স্ট্রাকচার দেখা যাচ্ছে। এই স্ট্রাকচার পৃথিবীতে ক্র্যাব অর্থাৎ কাঁকড়ার ডিম পাড়ার জন্য পুরো সমুদ্র সৈকতে তৈরি হয়, যাতে তাদের বাচ্চার ডিম থেকে বেরিয়ে সমুদ্রের জলে খুব সহজেই যেতে পারে। এই পিকচার পৃথিবীর সারফেসে ক্র্যাবের স্ট্রাকচার, আর এই ছবিটি প্লুটোর সারফেসের, যেখানে দেখা যাচ্ছে প্লুটোর সারফেসের এই স্ট্রাকচার ক্র্যাব স্ট্রাকচারের সাথে ম্যাচ করছে। অবাক করার বিষয় হলো নাসার নিউ হরাইজন স্পেসক্রাফট এই স্ট্রাকচারকে প্লুটোর যে এরিয়াতে ফাইন্ড করেছে সেখানে প্লুটোর সারফেসের নিচে অধিক মাত্রায় জল রয়েছে। এখন প্রশ্ন হলো, প্লুটোর এই চরম ঠান্ডায় ক্র্যাব থাকতে পারে কি? এই ছবিটি ছাড়া নিউ হরাইজন স্পেসক্রাফট প্লুটোর আরও অনেক ছবি ক্যাপচার করেছে, যেখানে এই ধরনের স্ট্রাকচারও লক্ষ্য করা গেছে। এই ছবিটি দেখুন, এটি প্লুটোর অ্যাটমসফিয়ারের পিকচার। নাসা জানিয়েছে প্লুটোর অ্যাটমসফিয়ার বিষাক্ত গ্যাসে ভরে যাচ্ছে। যে কোনো অ্যাটমসফিয়ার বিষাক্ত তখনই হয় যখন তাতে কলকারখানার বিষাক্ত ধোঁয়া বা গাড়ির ধোঁয়া মেশে। এছাড়া ভলকানিক ইরেপশনের জন্য সেখানকার অ্যাটমসফিয়ার বিষাক্ত হয়ে ওঠে, কিন্তু প্লুটোতে এদের কোনোটাই হয় না। তাহলে এর অ্যাটমসফিয়ার এত বিষাক্ত কি করে হচ্ছে? এছাড়া প্লুটোর এই ছবিতে একটি অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। এটি একটি অ্যাস্টেরয়েড, যে প্লুটোর একদম নিচে লুকিয়েছিল। নাসার মতে সাধারণত এই ধরনের অ্যাস্টেরয়েড হয় না। তাহলে এটা কি? আজকের ভিডিওতে প্লুটোর এই সকল রহস্যের সমাধান করার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। প্লুটো আমাদের পৃথিবী থেকে 5 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এর দূরত্ব এতটাই যে যদি আপনি 80,000 কিলোমিটার পার সেকেন্ড গতিতে যাত্রা করেন, তাহলে সেখানে পৌঁছাতে 10 বছর সময় লেগে যাবে। এছাড়া প্লুটোর পৃথিবী থেকে দূরত্ব এটা থেকে অনুমান করা যায় এখানে সূর্যরশ্মি পৌঁছাতে 5.5 ঘন্টা সময় লেগে যায়। এত দূর হওয়ার জন্য এখানে খুব কম পরিমাণ সূর্যরশ্মি পৌঁছাতে পারে, যার জন্য সায়েন্টিস্টরা বলেন এটি সম্পূর্ণ বরফে জমা একটি পিণ্ড। এ তো গেল প্লুটোর কিছু বেসিক নলেজ। এবার আসা যাক আজকের ভিডিওর মেন টপিকে। প্লুটোর এই ছবিতে একটি হার্ট শেপের রিজন দেখতে পাবেন, যার নাম স্পুটনিক প্ল্যানেশিয়া। এই এরিয়াটি প্লুটোর অন্যান্য এরিয়ার তুলনায় একদমই নতুন। যখন এই রিজনকে একটু ভালোভাবে দেখা হয়, সেখানে বহু স্ট্রাকচার দেখা গেছে। এই স্ট্রাকচার সেই প্রসেসে তৈরি হয়েছে যা ফ্রিজেও হয়। যদি আপনি আইস ট্রেতে জল ভরে তাকে ফ্রিজে 1 বছরের জন্য রেখে দেন, তাহলে 1 বছর পর সেই ট্রেতে জল গায়েব হয়ে যাবে। কারণ যখন বরফ দীর্ঘদিন ধরে জমে থাকে তখন তা বাষ্পরূপে উবে যায়, যাকে সাবলিমেশন প্রসেস বলা হয়। আর এই প্রসেসের কারণে প্লুটোর এই এরিয়াতে বড় বড় ক্র্যাব স্ট্রাকচার তৈরি হয়েছে। সাবলিমেশন প্রসেসের আরও একটি ভালো উদাহরণ হলো ড্রাই আইস। যখন আপনি ড্রাই আইসকে ফ্রিজ থেকে বাইরে বের করেন, তখন তা জলে পরিণত হয় না, বরং বাষ্পীভূত হতে শুরু করে। একেই সাবলিমেশন প্রসেস বলা হয়। নাসার মতে হয়তো আজ থেকে 1 কোটি বছর পূর্বে একটি বড় অবজেক্ট প্লুটোকে হিট করেছিল। পৃথিবীতে যে অ্যাস্টেরয়েড হিট করেছিল তা জলে পড়েছিল, কিন্তু প্লুটোতে যে অ্যাস্টেরয়েড হিট করেছিল তা প্লুটোর নাইট্রোজেন আইসে এসে পড়েছিল, যার ফলে সেই ইম্প্যাক্ট ক্রিয়েটারের স্ট্রাকচারটি একেবারে প্লেন হয়ে যায়। এই স্থানের বরফ দীর্ঘদিন ধরে ফ্রিজ হয়ে থাকায় তা বাষ্পীভূত হয়ে উড়ে যেতে শুরু করে, যার ফলে প্লুটোর এই স্থানে ক্র্যাব স্ট্রাকচারের ন্যায় স্ট্রাকচার তৈরি হয়। যদি এই থিওরি সত্যি হয়, তাহলে এটা ক্লিয়ার হয়ে যায় যে প্লুটোতে যত এই ধরনের স্ট্রাকচার রয়েছে আর এর অ্যাটমসফিয়ারে যে বিষাক্ত গ্যাস রয়েছে তার নাইট্রোজেন আইসের বাষ্পীভূত হওয়ার কারণে হয়েছে, যার মানে সেখানে ক্র্যাবের মতন কোনো জিনিসই নেই। সেক্ষেত্রে প্লুটো ঠিক ততটাই নির্জন যেমন আমাদের সোলার সিস্টেমের অন্যান্য নির্জন গ্রহগুলি। কিন্তু প্লুটোতে এখনও এমন কিছু রয়েছে যার রহস্যের সমাধান বাকি, যেমন নাইট্রোজেন দিয়ে তৈরি বরফ, যেগুলি সাদা রঙের হয়, কিন্তু এই হার্ট রিজনের পাশের অংশগুলি একদমই লাল রঙের। যখন এই স্থানে স্টাডি করা হয়, তখন সায়েন্টিস্টরা এখান থেকে অধিক মাত্রায় মিথেন এবং ইথেনের মতন হাইড্রোকার্বন লক্ষ্য করেছেন। নাসার মতে সূর্যের অরবিট করার সময় প্লুটো যখন নেপচুনের অরবিটে চলে আসে, তখন সূর্যের গরমের কারণে এই হাইড্রোকার্বন হালকা লাল রঙে রূপান্তরিত হয়ে যায়। আর প্লুটোর দুর্বল গ্র্যাভিটির কারণে এই লাল রং প্রথমে প্লুটোর অ্যাটমসফিয়ারে মিক্সড হয়ে একে বিষাক্ত বানিয়ে দেয়, যার পর এর প্রভাব এর চাঁদ চেরনেও দেখা যায়, যার জন্য এর উপরের অংশটি লাল রঙের হয়। যার মানে প্লুটোতে যা কিছু ঘটছে তা সবই প্রাকৃতিক কারণেই হচ্ছে।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক সায়েন্টিস্ট যখন নাসার নিউ হরাইজন স্পেসক্রাফটের তোলা ছবিগুলি স্টাডি করে, তখন প্লুটোর হার্ট রিজিয়নে কিছু ক্র্যাকস লক্ষ্য করেন, যা ইঙ্গিত দিচ্ছিল প্লুটোতে ক্র্যাবের উপস্থিতি একেবারেই অসম্ভব। কিছু সায়েন্টিস্টদের মতে এই এরিয়া প্লুটোর এমন এক হার্ট রিজিয়নে অবস্থিত, যদি এর ম্যাস সামান্য বেশি বা কম হয় তাহলে প্লুটো টিল্ট অর্থাৎ ঝুঁকে যাবে। এটি এমন এক স্থান, যদি আমরা এখান থেকে একটি লাইন ড্র করি তাহলে সেই লাইন সোজা এর মুন চেরনে গিয়ে হিট করবে। এই লাইনকে সায়েন্টিস্টরা টাইডাল এসি বলেন। এই এরিয়াতে প্লুটোর চাঁদের গ্র্যাভিটির প্রভাব ফেলছে। যদি এই চাঁদ নিজের অরবিট থেকে কিছুটা আগে বা পিছনে চলে যায় তাহলে এই এরিয়ার ম্যাস ডিস্টার্ব হয়ে যাবে, যার ফলে প্লুটো খানিকটা টিল্ট হয়ে যাবে। সায়েন্টিস্টদের মতে বর্তমানে প্লুটোর যে পজিশনে রোটেট করছে তা কোনো এক সময় পৃথিবীর মতন সোজা রোটেট করত, কিন্তু স্পুটনিক তৈরি হওয়া ক্রিয়েটারের জন্য এর ম্যাসে পরিবর্তন আসে, যার ফলে এটি হালকা টিল্ট হয়ে যায়। সায়েন্টিস্টরা স্টাডি থেকে জানতে পারেন প্লুটোর এই এরিয়াতে অধিক মাত্রায় নাইট্রোজেন আইস জমে রয়েছে। কিন্তু এখানে ভাবার বিষয় হলো নাইট্রোজেন আইস এতটাও ভারী হয় না যে শুধু এই কারণে প্লুটো টিল্ট হয়ে যাবে। বিজ্ঞানীদের মতে এই স্থানের নিচে কোনো ভারী জিনিস রয়েছে যার জন্য প্লুটো টিল্ট হয়ে গেছে, আর এই জিনিস আর কিছু নয়, জল। বলা হয় প্লুটোর এই স্থানে বড় বড় সমুদ্র রয়েছে, যেগুলির গভীরতা পৃথিবীর সমুদ্রের চেয়েও অনেক বেশি। তবে এটা কতটা সত্যি তা জানা যাবে প্লুটোর পিছনে ঠিক লুকিয়ে থাকা একটি অ্যাস্টেরয়েডকে স্টাডি করে। এই অ্যাস্টেরয়েডে স্টাডি করে আমাদের সোলার সিস্টেম এবং প্লুটোর ফরমেশন সম্পর্কে অনেক ইনফরমেশন জানা সম্ভব। নিউ হরাইজন স্পেসক্রাফটকে যখন লঞ্চ করা হয় তখন এর উদ্দেশ্য ছিল এই অ্যাস্টেরয়েডকে স্টাডি করা নয়, বরং লঞ্চের পূর্বে নাসা জানতই না এটা কি জিনিস। অ্যাকচুয়ালি নিউ হরাইজন স্পেসক্রাফট লঞ্চের পরে হাবেল স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই অ্যাস্টেরয়েডকে ডিসকভার করা হয়েছিল, যার নাম দেওয়া হয় অ্যারোকট। নাসার নিউ হরাইজন যখন 2016 সালে প্লুটো স্টাডি কমপ্লিট করে, ঠিক তার 3 বছর পর এটি অ্যারোকটের কাছে পৌঁছায়, আর তখন এর ছবি ক্যাপচার করতে শুরু করে। এই অ্যাস্টেরয়েড বাকি অ্যাস্টেরয়েডের থেকে একদমই আলাদা ছিল। এটি এলিয়ান স্পেসশিপের দুটি মডিউলের ন্যায় দেখতে। এর কালার রেড আর এর সারফেস একদমই প্লেন। আসলে এটি দুটি অ্যাস্টেরয়েডের সমষ্টি ছিল। এরা একে অপরের সাথে হিট করার জন্য এমনটি হয়নি, বরং এই দুই অ্যাস্টেরয়েড ফিউজ হয়ে জুড়ে গেছে। এটা থেকে জানা যায় আমাদের সোলার সিস্টেম সম্পর্কে আমরা খুবই কম জানি। প্লুটোর ভিতরে এমন বহু রহস্য লুকিয়ে রয়েছে যার সম্পর্কে আমরা এখনো কিছুই জানতে পারিনি। প্লুটো সম্পর্কে যদি আপনারা নতুন কিছু তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।